সময়টা দুপুর। চৈত্র মাসের গরম, তার সাথে বাতাসের জোর নেই। পাতাগুলো নড়েও নড়ছে না। একটু বাতাস গায়ে লাগলে কি যে শান্তি লাগে। ইসমার টিনের ঘরের তাপমাত্রা অনেক বেশি। হালকা কিছু কাপড় আর দুই একটা বই গুছিয়ে নিচ্ছে মরা হাতে। এই কাপড়গুলো তার মা একটু একটু করে টাকা জমিয়ে বানিয়ে দিয়েছে বিগত 8 মাস ধরে। রাহাতের কাছ থেকে একটা পয়সাও নেয় না। একটা বাজারের ব্যাগে কাপড় আর বইগুলো ঢুকিয়ে ইসমা চলে গেল পাশের বাড়ির এক চাচির বাড়িতে। এই মহিলা ইসমাকে অনেক সাহায্য করেছে। আজ সকালেও নাস্তা দিয়ে গেছে, সাথে কিছু ব্যথার ঔষধও দিয়েছে। যেহেতু একেবারে চলে যাবে, তাই বিদায় নিতে গিয়েছে। ইসমা যখন বলল, চাচি, আমি একেবারেই এই নরকের দরজা থেকে চলে যাচ্ছি, আর আসবো না, আমার জন্য দোয়া করবেন, তখন মাজেদা খানম ইসমাকে ধরে কেঁদে দিয়েছে। ইসমা আর মাজেদা খানম কথা বলতে বলতে রাহাতের বাড়ির দিকেই আসছিল। ইসমার চলে যাওয়ার কথা রাহাত সুমি কেউই জানে না। একটু পরেই তাহিয়া খাতুন আসবে ইসমাকে নিতে। তাই মাজেদা ইসমাকে একেবারেই বিদায় দিয়ে তারপর চলে আসবে। দুজনের চোখ যায় জমে থাকা বৃষ্টির পানিতে। একটা বাচ্চার মাথা দেখা যাচ্ছে। ইসমা দৌড়ে গিয়ে দুই হাত টেনে তুলল বাচ্চাটাকে। বাচ্চাটা হলো রাহাতের ছেলে রাইহান। একটু একটু হাঁটতে পারে। 2 দিন আগেই বৃষ্টি হয়েছিল। বৃষ্টি হলে এই ছোট গর্তে পানি আটকে থাকে, ধীরে ধীরে শুকিয়ে যায়। হয়তো সুমির অগোচরেই রাইহান নিজের মনে হাঁটতে হাঁটতে এখানে পড়ে গেছে। বাচ্চাটার ক্ষীণ গতিতে শ্বাস চলছে। ইসমা এই প্রথম রাইহানকে কোলে নিল। ইসমার ভয়ে বুকটা ধকধক করছে। আর একটু দেরি হলে অনেক বড় বিপদ হয়ে যেত। হয়তো রাহাতের ছেলের নিঃশ্বাসই বন্ধ হয়ে যেত। মাজেদা খাতুন সুমিকে ডাকছে জোরে জোরে। বাচ্চার প্রাণ যাই যাই অবস্থা, অথচ মা ঘুমে বেঘোর। ইসমা রাইহানকে নিজের বুক থেকে সুমির কোলে দিয়ে নিজের ঘরে চলে যেতে যেতে একবার রাইহানের দিকে ফিরে তাকিয়ে মনে মনে বলল, আজ একেবারে চলে যাচ্ছি, আর আজকেই তোকে একটু কোলে নিলাম, তাও এক ভয়ানক অবস্থায়। দোয়া করি আল্লাহ সকল অনিষ্ট হতে তোকে রক্ষা করুন। মাজেদা এক প্লেট ভাত আর ভালো ভালো তরকারি দিয়ে গিয়েছে দুপুরে খাওয়ার জন্য। তাহিয়া খাতুন এসেছে ইসমাকে নিয়ে যেতে। মাজেদা ইসমার সাথে কথা বলে চলে যায় তার বোনের শ্বশুরবাড়ি ঢাকা। ইসমা ভাত খাওয়ার সময় মাকেও বলল অল্প কয়টা খাওয়ার জন্য। তাহিয়া খাতুন খেতে পারল না মেয়ের ব্যথাতুর শুকনো মুখশ্রী দেখে। মায়ের মন জ্বলছে পড়ছে। তার মেয়ের চেহারা তো এমন ছিল না। এক উজ্জ্বল হরিণী সুনয়না ঘন পাপড়িওয়ালা মায়াবী চেহারা ছিল। সেই চেহারা কোথায় গেল? এই চেহারা দেখেই তো রাহাত দেখতে গিয়েই পছন্দ করে ফেলে। 5 দিনের ভেতরে তাড়াহুড়ো করে ইসমাকে বিয়ে করে। আর আজ সেই চেহারায় ভাটা পড়ে রাহাতের অন্যায় ব্যবহার আর অযত্নে। মা, তোর শাশুড়ির কাছে বলে যাবি না? কি আর বলে যাব, গেলেই তো আবার যা তা বলবে, তাও একবার বলে আসি। সুমি রাহাতের সামনে রাইহানকে নিয়ে কেঁদে কেঁদে বিলাপ করছে আর বলছে ইসমা নাকি তার ছেলেকে পানিতে ফেলে দিয়েছে। রাইহান মরতে মরতে বেঁচে গিয়েছে। রাইহানের ছোট মুখমণ্ডল নীল হয়ে আছে। জরিনাও সাথে সাথে তাল দিচ্ছে। অথচ মাজেদা যখন সুমিকে ডেকে রাইহানের ডুবে যাওয়ার কথা জানায়, তখন জরিনা বাড়িতেই ছিল না। রাহাতের মনে পড়ে গেল গত রাতে ইসমা বটি ধরেছিল রাহাতের ওপর ক্ষিপ্ত হয়ে। রাহাতের সাথে যদি এমন করতে পারে, তবে রাইহানের সাথেও করতে পারবে। কারণ যত সব তো একটা বাচ্চার কারণেই। আর সেই বাচ্চাটা হলো রাইহান। হিংসা পরায়ণ হয়ে পানিতে ফেলে দিতেই পারে। কালকে রাহাতের মতো শক্তিশালী পুরুষের সামনে ইসমা রণমূর্তি হয়ে দাঁড়িয়েছিল। আর রাইহান তো একদমই পিচ্ছি, ব্রেন ছাড়া ঘোড়ার ডিম হিসাব মিলিয়ে। রাহাত ফুসফুস করে ইসমার দিকে এগিয়ে আসছে। তাহিয়া খাতুন রাহাতকে এমন ক্রুদ্ধ ভঙ্গিতে এগিয়ে আসতে দেখে কিছু বলার আগেই রাহাত ইসমার চুলের মুঠি ধরে হ্যাচকা টানে মাটিতে ফেলে দিল। নিচু হয়ে হাত মুষ্টিবদ্ধ করে ইসমার মুখে ঘুষি মারতে যাবে, তখনই তাহিয়া খাতুন মেয়েকে বাঁচাতে ইসমার ওপরে ঝাঁপিয়ে পড়ে।
তারপরও শেষ রক্ষা হলো না। রাহাতের হাতের রূপার আংটির ওপরের কালো পাথরের সাথে আড়াআড়ি ভাবে আঁচড় লেগে ইসমার নরম গাল কেটে যায়। তাহিয়া খাতুনের জন্য ঘুষিটা পড়েনি, ধস্তাধস্তির ফলে এই অঘটন ঘটে। গাল থেকে লাল তরল রক্ত মাটিতে পড়তে লাগলো। রাহাতের আংটির এক কোণা দুদিন আগেই ভেঙে গিয়েছে, সেটাই ইসমার গাল আজীবনের দাগের জন্য তৈরি করে দিল। একদম ঠিক গালের মাঝখানে ক্ষত হয়েছে। গতকালের ঘুষি, লাথি, রাহাত রাতের জ্বর আর আজকের এই অতর্কিত আক্রমণে দুর্বল শরীর আর নিতে পারেনি, জ্ঞান হারিয়ে ফেলল তৎক্ষণাৎ। তাহিয়া খাতুন গলা ছেড়ে কাঁদতে কাঁদতে বলল, তুমি কি মানুষ না আর কিছু? কুকুর বিড়ালকেও এভাবে মারে না। আজকে ওকে আমার সাথে চিরদিনের জন্য তোমার বাড়ি থেকে নিয়ে যেতে এসেছিলাম। কি দোষ করেছে আমার অসহায় মেয়েটা, যার কারণে আমার সামনেই জালিমের মতো মারলে? আপনার মেয়ে আমার ছেলেকে পানিতে ফেলে দিয়েছে। আমার ছেলেটার মুখটা নীল হয়ে গেছে। এই কারণেই আপনার মেয়েকে আল্লাহ সন্তান দেয়নি। আমার ছেলে আমার জান প্রাণ। রাইহানের কিছু হয়ে গেলে ইসমারও আজ শেষ দিন হতো। আশেপাশের কয়েকজন মানুষ ইসমাকে কাছের হাসপাতালে নিয়ে যায়। তাহিয়া খাতুনের বুকে ঝড়। কুলাঙ্গার স্বামী মেয়েটার হাত ছেড়ে না দিলে কেউ এমন নির্যাতন করার সাহসও পেত না। আজ রাহাতও বাচ্চা দানে অক্ষমের খোঁটা দিল। সিএনজিতে বসে মেয়ের হাতটা ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আর ডাকছে। অজ্ঞান ইসমা সাড়া দিবে কি করে? রাহাতের বাড়ির উঠানে ইসমার নরম গালের রক্ত শুকিয়ে জমাট বেঁধে আছে। টিনের ঘরের মেঝেতে ব্যথাতুর লালা আর উঠোনের শক্ত মাটিতে রক্তগুলো সাক্ষী হয়ে থাকবে এক অবহেলিত নারীর নির্যাতন। যদিও রক্তগুলো থাকবে না, তবে এই স্থান বয়ে বেড়াবে একটি সন্তান দানের জন্য হাহাকার করা স্বামীর সংসার বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করেও বাঁচাতে না পারার এক নরক যন্ত্রণার প্রতিচ্ছবি। এক দমকা হাওয়া রাহাতের গাল ছুঁয়ে গেল। রাহাত ছেলেকে নিয়ে বুকে চেপে ধরে বসে আছে। এই ছেলে একদিকে আর সব একদিকে। বাতাসের সাথে ফিস ফিস মৃদু গুঞ্জনে কে জানি বলে গেল, ও হে পুরুষ, এ তোমার কেমন রক্ত গরম দেমাগ! কোমলমতি মায়াবতীর হৃদয় রক্তাক্ত করে শান্তি হয়নি, তাও ওর শরীরও রক্তাক্ত করে দিলে। তুমি তো সেই পুরুষ যে তুলোর মতো নরম ত্বকের প্রশংসা করেছিলে, আজ সেই ত্বকের বিঘ্নতা ঘটালে। তুমি সেই মুখোশের আড়ালের কাপুরুষ যে এক সময় সান্ত্বনা দিয়েছিলে স্ত্রীর কোলে বাচ্চা আসুক না আসুক তুমি কখনো অন্যদের মতো খোঁটা দিবে না, অথচ আজ ঠিকই দিয়ে দিলে। কান পড়া শুনে তদন্ত না করে প্রতিবারের মতো এবারেও হিংস্রতা দেখিয়েছ। তোমার সুখ পাখি উড়ে গেছে আরো আগে। তুমি অবহেলা করে খাঁচা খুলে দিয়ে দিয়েছিলে। তোমার দানা পেটে না দিয়ে অন্যত্র পাওয়া দানা গিলছে। তারপরও তোমার ভাঙা চোরা খাঁচায় ঝড় বৃষ্টি নিয়ে পড়েছিল। তুমি খোঁজ নাওনি। পর পর 2 দিন দুপুর বেলায় নিষ্ঠুরতম পাগলা কুত্তার মতো আচরণ করে তুমি চিরতরে হারিয়ে ফেললে তোমার সুখ পাখিকে। সে তোমার তারে আর আসবে না। তোমার জন্য আফসোস রাহাত, তোমাদের মতো রাহাতদের জন্য আফসোস, অনেক অনেক আফসোস। বাতাসের সাথে এই ঠান্ডা গুঞ্জন কানে গেল না রাহাতের, কারোর কর্ণ ধরে পৌঁছালো না। মেজর ওসামা খন্দকার? ইয়েস স্যার। মন্ত্রী লিয়াকত আলীর সাথে তোমার কিসের শত্রুতা? এটা কি শত্রুতা বলে না স্যার। আর ব্যক্তিগতভাবে তার সাথে আমার কিছু দ্বন্দ্ব আর হিসাব আছে, এর বাহিরে আর কিছুই না। লিয়াকত আলী মানুষ হিসাবে ভালো, এমন উত্তরই আশা করেছি তোমার কাছ থেকে। আমি ভেবেছিলাম হয়তো প্রফেশনালি তোমার সাথে কোনো ঝামেলা হয়েছে। এমনটা হলে নিশ্চয়ই ভালো কিছু হতো না। সে যাই হোক, বিয়ে করবে না আর? দেখি স্যার, বিয়ে করে ফেলো, ইনশাল্লাহ তোমার জীবনে ভালো কেউ আসবে, আমিন। ফোন রেখে ওসামা খন্দকার বিড়বিড় করে আওড়ায়, কি করলে জিয়াফত আলী? একজনের শোকে কয়েকজনকে নাই করে দিলে।
এ কেমন গোলক ধাঁধা! কাউকে দোষীও করা যায় না, আবার মুক্তও করা যায় না। নর্মাল ড্রেস পরে মেজর ওসামা রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। সামনে দিয়ে একটা ফায়ার সার্ভিস গেল সাইরেন বাজিয়ে। মেজর ওসামা মনে পড়ে গেল একটি কথা, ব্ল্যাক ডায়মন্ড। আমি ভবিষ্যতে ফায়ার ফাইটার হওয়ার চিন্তা করেছি। কৃষ্ণ গাল বেয়ে 2 ফোঁটা অশ্রুকণা গড়িয়ে পড়ল। ইসমা একদিন হাসপাতালে ছিল, দুর্বলতার জন্য স্যালাইন দেওয়া হয়েছে। গালের দাগটা সবসময়ই থেকে যাবে, তবে সময়ের সাথে সাথে কিছুটা ফিকে হয়ে আসবে। রাহাতের বাড়িতে বৈঠক বসেছে। এলাকার চেয়ারম্যান আর 2জন গণ্যমান্য লোক নিয়ে এই বৈঠক বসানো হয়েছে। ইসমার 2জন মামাও এসেছে। আশেপাশের কিছু মানুষ তামাশা দেখতে উকি মেরে আছে। এই বৈঠকে কিছুক্ষণ আগেই রাহাত আর ইসমার বিচ্ছেদ হয়েছে। জরিনা আর সুমির মুখে জিতে যাওয়া বিজয়ী হাসি। ইসমার মনে কোনো সংশয়, টানাপোড়েন, কষ্ট, স্মৃতি, অভিমান কিচ্ছু নেই। চেয়ারম্যানের কথা মতো রাহাত ইসমার মামার হাতে 50,000 টাকা দেন। এটা কাবিনের টাকা। থমথমে পরিবেশকে ইসমা গোমট পরিবেশে রূপান্তর করলো। টাকাগুলো মামার হাত থেকে নিয়ে 5 ভাগে ভাগ করে 2টা 3টা করে ফাড়া ফাড়া দিয়ে 50,000 টাকা মুহূর্তেই ছিঁড়ে ফেললো। প্রত্যেকে হতবাক। ইসমা ছিঁড়ে টাকাগুলোকে কুটকুট করে মাটিতে ফেলে দিল। পায়ের স্যান্ডেল গুলো রাহাতের সামনে দাঁড়িয়ে গালে, মাথায়, কানে এলোপাতাড়ি মারতে থাকে। রাহাত ধরতে নিলে হাতের ওপর জুতার বাড়ি পড়ে। ইসমার মামা ইসমাকে সরিয়ে নেয়। জরিনা ফুঁসতে ফুঁসতে এগিয়ে আসতে গেলে গলা ফাটিয়ে চিৎকার করে। ইসমা দরজাল শাশুড়িকে বলল, একদম কাছে আসবেন না। আপনার মতো খবিশ মহিলা আর দুটো দেখিনি। আপনি আর আপনার মেয়েরা আমার নরক যন্ত্রণার প্রধান। কুলাঙ্গার ছেলে যখন পেটে লাথি মেরেছে, পিঠে ধোপাধাপ কিল দিয়ে নিঃশ্বাস বন্ধ করার জোগাড় করেছে, তখন তো ছেলেকে থামাতে আসেনি একবারও। আমার চুলের মুঠি ধরে মাটিতে ফেলে গাল কেটে ফেলেছে, একবারের জন্যও ধরতে আসেননি। আজ যখন এই কাপুরুষকে জুতা দিয়ে পিটিয়ে শেষবারের মতো সব কষ্ট, অপমান, লাঞ্ছনার কিছুটা শোধ নিতে চাইলাম, তখনই খেপে আসছেন। আপনার ছেলেই শুধু আপনার সন্তান, আমি আমার মায়ের সন্তান না? এটা আমার শরীর না? আমার শরীরে রক্ত নেই? আমি ব্যথা পাই না? একদিন হলেও আপনি আমার নাম নিবেন, আমার জন্য আফসোস করবেন, তবে আমার মুখটাও দেখতে পারবেন না। আমার শরীরে রক্ত নেই, আমি ব্যথা পাই না, একদিন হলেও আপনি আমার নাম নিবেন, আমার জন্য আফসোস করবেন, তবে আমার মুখটাও দেখতে পারবেন না। ইসমার কথা থামতে না থামতেই জরিনা আর সুমি এক প্রকার ঝাঁপিয়ে পড়েছিল ইসমাকে মারার জন্য। চেয়ারম্যানের ধমকে নিজ নিজ জায়গায় বসেছে। রাহাতের মুখের দিকে তাকানো যাচ্ছে না। জুতার মার খেয়ে ভোতা মুখে চেয়ারে বসে রইল। বিয়ের বিচ্ছেদের পরপরই এমন আচানক জুতা নিয়ে আক্রমণ করবে, তা রাহাতের চিন্তা ভাবনার জগতের বাহিরে ছিল। ইসমা সুমির দিকে তাকিয়ে বলল, যেই স্রষ্টা তোমাকে বাচ্চা দান করেছেন, তোমার কোল আলো করেছেন, সেই স্রষ্টাই আমাকে 7 বছর নিঃসন্তান করে রেখেছেন। তোমার কোনো ক্ষমতা নেই নিজের পেটে বাচ্চা ধারণ করার, যদি না তিনি রহমত করতেন। এই রহমতের শুকরিয়া না করে আমাকে ছোট, তুচ্ছ, তাচ্ছিল্য করেছ। অবুঝ শিশুটাকে হাতিয়ার বানিয়েছ। তুমি কোন স্বার্থে বিবাহিত ছেলেকে বিয়ে করেছ তা আমার জানা আছে। শুনে রাখো, ওপরে একজন আছেন, যেই মিথ্যা তুমি সহ তোমাররা খালা বঞ্জি আমার নামে দিয়েছ, এই মিথ্যা একদিন তোমরা নিজেরাই প্রকাশ করবে। চেয়ারম্যান বলল, ইসমা খাতুন, তুমি কি সত্যি রাহাতের ছেলেকে পানিতে ফেলে দিয়েছিলে? ওই সাত্তার কসম, যার হাতে পৃথিবীর সকল মানুষের প্রাণ, যিনি এক ও অদ্বিতীয়, যার নামে শপথ করে বলছি, রাইহানকে আমি পানি থেকে উঠিয়েছি। আমার সাথে মাজেদা চাচিও ছিল। চাচি আমাকে ভাত আর তরকারি দিয়েই রওনা হয়ে যায় ঢাকার উদ্দেশ্যে। চাচি থাকলে বলতে পারতো, আমার পক্ষ থেকে কোনো সাক্ষী লাগবে না। আমার সত্যতা ভোরের আলোর মতো ফুটে উঠবে সঠিক সময়ে। আমার আত্মার অভিশাপ
আপনাদের সবার উপরে লাগবে। রাহাত সুমি জরিনাকে উদ্দেশ্য করে বলল ইসমা। রাহাতের বোনেরা আসেনি। আমার চোখ থেকে যতগুলো ফোঁটা পড়েছে আপনাদের পাপী চোখ থেকে তার চেয়েও আরো বেশি পড়বে। যে অন্যায় অন্যের ওপর দয়া করে না তার ওপর ও করা হয় না। আমার চুলের গোড়া, শরীরের পশম থেকে শুরু করে চোখের পাপড়ি পর্যন্ত আপনাদেরকে লানত দিয়েছে। আমাকে মানসিক যন্ত্রণা দিয়েছেন পদে পদে, ধাপে ধাপে। বৈঠক একদম চুপচাপ, কারোর মুখেই রা নেই। ইসমার মুখে শুদ্ধ ভাষার কথাগুলো শুনে চেয়ারম্যান সহ বাকি সবাই মুগ্ধ। কত সুন্দর করে কথা বলে। প্রত্যন্ত গ্রামে এমন করে কেউ কথা বলে না। চলো মা, চলে যায়। মামা চলেন। তাহিয়া খাতুন রাহাতের দিকে ঘৃণিত দৃষ্টিতে নিক্ষেপ করে বলল, তোর মা তোকে একটা জানোয়ার বানিয়েছে। আমার সামনে আমার মেয়েটাকে কিভাবে মেরেছিস! যেমন মা তেমন ছেলে, গজব পড়বে তোদের ওপর। ইসমা এক বিষাদময় স্মৃতি, নির্মম অত্যাচার আর কাপুরুষ মানবতাহীন রাহাতের সীমানা থেকে একটা একটা করে পা ফেলে দূরে চলে যাচ্ছে আর মিনমিন করে ঠোঁট নাড়িয়ে বলছে, আমি ইসমা খাতুন। বন্ধ্যাত্ব কোনো রোগ নয়, নিঃসন্তান নিঃসঙ্গতার প্রতীক নয়। আমার কোনো বন্ধ্যাত্ব রোগ নেই, আমার কোনো খুঁত নেই, আমার কোনো দোষ নেই, আমার কোনো পিছু টানও নেই, আমার স্বামী সংসার হারানোর ভয় নেই। এই সমাজে যারা আমাকে নিয়ে কটাক্ষ করবে তাদের সামনে আর চোখ ঘোলাটে করব না। যারা আমাকে নিচু করার জন্য উপহাস করবে তাদের সামনে নত হব না। তাদের কথা উড়িয়ে দিব দূষিত বাতাসে। এক মীর জাফরকে মন থেকে বের করে দিয়েছি অনেক আগে। এই ভাঙা মনে যদি কোনো সৎ ব্যক্তি ঘর বানাতে চায় তবে তার সঙ্গিনী হয়ে যাব। আর যদি এমন না হয় তবে আমার একাকী জীবন কাটিয়ে দিব। হে দুর্বল নারী জাতি, জেগে ওঠো। আমার মতো ইসমাদের বলছি, তোমরা জাগ্রত হও। ভরসা রাখো এক সৃষ্টিকর্তার উপরে এবং ফিরে আসো জুতো হাতে নিয়ে। আমি ঘৃণা করি সেই সব পুরুষদের যারা স্ত্রী সন্তান রেখে পরনারীর সান্নিধ্যে যায়। ঘৃণা করি ওই সব বাবাদের যারা নিজ কন্যার খবর নেয় না, ভরণ পোষণ দেয় না। আমি ঘৃণা করি ওই সব মেরুদণ্ডহীন কাপুরুষদের যারা স্ত্রীর গায়ের ওপরে পশুর মতো মারপিট চালায়। ঘৃণা করি তাদেরকে যারা সন্তানের বাহানা দিয়ে প্রথম স্ত্রীকে মানসিক পাগল বানিয়ে দেয়। এই সমাজ তখন কোথায় থাকে যখন আমরা মুহূর্তে মুহূর্তে মরে যাই? এই সমাজ কেন ক্ষত তৈরি করতে এগিয়ে আসে অথচ নিরাময়ের পথ খুঁজে দেয় না, বাঁচতে দেয় না? সবাইকে অনেক অনেক ধন্যবাদ। গল্পটির নাম হচ্ছে বন্ধা নারীর কোলে আলোর ছটা। লেখিকা আমাতুর রব তাসনিম। লেখিকা আপুকে অসংখ্য ধন্যবাদ। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন, আর গল্পটি কেমন ছিল কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।